আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো রাখছে। আল্লাহ তালার কাছে শুক্রিয়া, শুক্র আলহামদুলিল্লাহ। আসলে এমন এমন কিছু কথা, এমন এমন কিছু ব্যাপার যা আসলে ভাষায় তো প্রকাশ দূরের কথা, কোনোভাবেই না আসলে প্রকাশ করা যায় না। আজকে এমন কিছু কার্যক্রম, এমন কিছু মানুষের ব্যবহার দেখলাম। যেমন গতকাল 2টা থেকে 2:30 মেবি এমনই হইব রাত, আমাদের বাসার পার্শ্ববর্তী একজন লোক মোহাম্মদ সুমন ভাই, আল্লাহ তালা ওনার ব্যস্ত নিয়েছে পুরো, এই এখানে শুয়ে রয়েছে ভাই। কোনো সেলিব্রিটি না, কোনো বিশাল কুড়িপতিও না, কোনো পপুলার লোকজনও না, জাস্ট একজন হকার ছিল। যেমন আপনার আমাদের কামরাঙ্গীচরে ভ্যান দিয়া এই কিছু পুরনো মাল, তারপরে আপনার এই প্যান্ট গেঞ্জি, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ফেরি করে বিক্রি করতো। আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল লোকটা। প্রায় দীর্ঘ সময় 3-4 বছর যাবত আল্লাহর মতো পরিচিত দেখতেছি। কিছুদিন আগেও একটা মেয়ে হইলো ওনার, আগে একটা মেয়ে ছিল 4 বছরের, 4-5 বছর মেবি। এই কিছুদিন যাবত আগেই আপনার আরেকটা মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালোই, তারা আসলে সুখী, খারাপ ছিল না, ভালোই ছিল। কম খাইতো, বেশি খাইতো, ভালো খাইতো, মন্দ খাইতো, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। ব্যাপারটা হলো হঠাৎ করে গতকালকে রাত্রে উনি যে এইভাবে যে চলে যাইব, আসলে ভাবার একটা বিষয়। গরিব মানুষ তাই বলতেছে, আসলে বড় লোক যদি হইতো, ওই রকম কোনো লোক হইলে বলতাম না। গরিব মানুষ, আল্লাহ তালা গরিব মানুষকে অনেক পছন্দ করে। আর আমার মনে হয় সেই পছন্দ থেকে এখন আমার এই অ্যাটিটিউড, আমার এই কথাবার্তাগুলো বের হইতেছে। আমার মনে হয় এটা, কেননা আমি গতকাল রাত্রে শোনার পরে মসজিদ, আমাদের পাকিস্তান মসজিদ, হুজুরপাড়া পাকিস্তান মসজিদ, ওইখান থেকে 4টার দিকে, 3:30 4টার দিকে যা খাট, জানাজার খাট, তারপরে গোসলের খাট, আমি আমার আরেকটা বন্ধুবান্ধব বন্ধুরা ডাইকা নিয়ে আনছি, আইনা ওইটা আবার বাসার নিচে ধুয়ে আসছে। পরে ওনার আত্মীয় স্বজন সকালবেলা আসছে। শুনছিলাম যে সকালবেলায় আপনার জানাজাটা হয়ে যাইব, জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা যে আবার জোহর নামাজের পরে যে গড়ায় আসবো, সেটা তখন বুঝতে পারি নাই। তো বড় ভাইয়ের সাথে আমার একটু দীর্ঘ ভালো সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। উনি আমার অনেক বয়স অনেক বড়, ঠিক আছে, কিন্তু আসলে বড় ছোট এটা তো বিষয় না। ওনার সাথে একটা অন্যরকম আন্তরিকতা ছিল। উনিও গরিব, আমিও গরিব, আমরা সবাই গরিব ছিলাম। সেই হিসাবে কোনো লেনদেনের কথা পাতি না, অনেক ভালো সম্পর্ক ছিল। সেটা একজন মুসলমান ভাই, ভাই ভাই হিসাবে, যেই হিসাবে আজকে এখানে আসা। আমার তো ওনার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, কোনো রকম কোনো আত্মীয় স্বজনের সম্পর্ক নাই, জাস্ট এলাকাবাসী হিসাবে কথা বলা, ভালো লাগা, একটা অন্যরকম। এই তো গতকাল রাতে যখন মারা গেল, তো আমি তো এমনি অবাক, এত বড় একটা কাজ হয়ে গেল ভাই। গরিব মানুষ, 2টা মেয়ে এভাবে চলে গেল। তা আমি ওনার এক আত্মীয় ডাইকা বলছি যে, আপা, এলাকাবাসী হিসাবে তো সবারই একটু না একটু হক থাকে। কেউ এগুলো ইচ্ছা করে দেয়, কেউ দিতে চায় না, কিংবা কেউ এগুলো প্রকাশও করে না। আমি আমার নিজের নাম বলতেছি না, আপনি বলবেন যে ভাই তো আমাদের এলাকার খুব ভালো একজন লোক ছিল, আমরা দেখা গেছে ওনার শেষ কাজে একটু শরীর থাকতে চাই। আমি আমার থেকে প্রকাশ করছি আমার এক আপারে দিয়া। কারণটা হইলো, দেখা গেছে আমরা মানে আর্থিক যে কোনো ইয়াতেই ছিল, ওইভাবে বলছি। আখেরাতের হিসাব করে হিসাব মানে করে বলছি আমি। পরে ওই আপার দিয়ে খবর পাঠিয়েছে, আপা গেছে। আপা যাওয়ার পরে ওনার বাসা থেকে বলছে ওনার ফ্যামিলির লোকজন যেন, না আমাদের কাছে এই না সমস্যা নেই, আমরা যা যা দরকার আমরা পারবো, আপনারা যদি পারেন একটু কষ্ট করে খাটটা, এই জানাজার খাটটা একটু মসজিদ থেকে আইনা দেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ দৌড়াই গেছি, দৌড়ে যা খাটটা রাইতে আইনা দিছি, দিয়া সারা মানে রাতে এখানেই বাসার পাশেই তো, কান্দাকাটি চিল্লাচিল্লি, বুঝিনি তো এমন একটা বিষয় গেছে। আসলে আপা, ভাই, বন্ধু বান্ধব যারাই শুনতেছেন শুনেন,
এই কবরস্থান, এই আজিমপুর কবরস্থান, এটা এমন একটা জায়গা, আপনি যদি প্রকৃত মানুষ হন, আপনার ভিতরে যদি প্রকৃত মুসলমানের ইমানি একটা মানে ইমানি শক্তি ধরেন, যদি ইমানি একটা শক্তি এমন যদি কিছু থাকে, আপনি কখনো মিথ্যার প্রশ্রয় নেবেন না। খোদা না কাজ, আজকে নিলে কালকে, কালকে নিলে পরশু আমারও ঠিকানা এখানেই হবে, হয়তো এইখানে না হইলে অন্য কোথাও, আল্লাহ যেখানে খুশি, আল্লাহর উপরে ভরসা ইনশাল্লাহ। তো ভাবলাম